সকালে ঘুম থেকেই উঠে দেখি বাপ ছেলেরা মাছ ধরে এনে হাজির। মাছ দেখেই জিজ্ঞেস করলাম, কোত্থেকে এনেছো এই মাছ, এমন কালো কেন? বাজারের মাছ তো এরকম কালো হয় না। এখন কথা হলো, মাছ যেহেতু ধরে এনেছে তাজা তাজা তো রান্না করতেই হবে। তো আগেই বললাম মাছগুলোকে সুন্দরভাবে সাজাও, একটু দেখি এবং বুঝি কোনটা ছোট কোনটা বড়, কোনটা আগে খাবো কোনটা পরে খাবো, কোনটা কি দিয়ে রান্না করা যায়, একটু তাকিয়ে দেখলে না তারপরে মাথায় ঢুকে, তাই না? একটা শোল মাছও দেখতে পাচ্ছে, শোল মাছটাকে দেখে মনে হচ্ছে ডায়াবেটিক্স রোগী। যাই হোক, শোল মাছটা দিয়ে মাসকলাই ডাল রান্না করে খেয়ে ফেলবো। মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুনে নিচ্ছি কয়টা মাছ হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা মাছ, মানে শোল মাছটা ছাড়া 10টা মাছ আর শোল মাছটা সহ 11টা মাছ। এই ডায়াবেটিক্স মার্কা শোল মাছটাকে কালকে মাসকলাই ডাল দিয়ে বেশি করে ধনেপাতা দিয়ে রান্না করে খেয়ে ফেলবো। তাফসির কষ্ট করে মাছ ধরে এনেছে আর মা চাচি দাদিরা বলছে মাছ কালো কেন, শোল মাছ শুকনা কেন। এগুলো শুনে বেচারা মনটা একটু খারাপ ছিল। তো শুরু হয়ে গেল মাছ কাটা, রান্না বান্না আর সারাদিনের হইচই। এখানে সীমা মাছ কাটছিল, বেচারি টাইফয়েড রোগীকে বারবার বলছিলাম তুই কাটিস না, শরীফ এসে কেটে দিবে, একটু মাছ ছিলার পরেও রেখে দিয়েছে। তো আমার রান্না এই যে 2টা ডিম সিদ্ধ দিয়ে রেখেছিলাম খাওয়ার জন্য, আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি। লাল শাক ভাজিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এই যে দেখো আমার লাল শাকের লুকটা, ভিডিওতে অত সুন্দর কালারটা আসেনি, সরাসরি যতটা সুন্দর লাগছিল। আর এখন একটু বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, সব মশলা একসাথে মিক্সড করে আমি মগজটা মাখিয়ে রান্না করব। আমি নর্মালি কষিয়ে রান্না করি, বাট কয়েকবার দেখলাম মাখিয়ে রান্না করার পরও বাসার সবাই খুব পছন্দ করে আর খুব মজা হয়, আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এরপর থেকে আমি এভাবে মাখিয়েই মগজটা রান্না করি। মগজটা কিন্তু আমার সম্পূর্ণ হয়নি, গ্যাস একদমই বন্ধ হয়ে গেছিলো, আমি তাই চুলা বন্ধ করে রেখেছিলাম। খাওয়ার আগে খুব ভাজা ভাজা করে একদম কালো কালো করে নামিয়েছিলাম, তখন খুব মজা হয়েছিল। এখানে রয়েছে ডাল, আর সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি করা হয়েছিল। আর এখানে বড় মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছি। আমার মাছ তরকারিটা খেতে খুব মজা হয়েছে, নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে। রান্না করতে করতে যখন ক্ষুধা লেগে গেল তখন মাথায় ঢুকে আছে ফ্রিজে তো আমার পানির মশলা আরেকটু রয়ে গেছে, তো ওটা মাথা থেকে কোনোভাবেই সরাতে পারছিলাম না। আর তো সবজি রান্নাই করেছি, তো দেরি না করে সবজি আর পানির মশলা দিয়ে একটা রুটি খেয়ে নিয়েছি। এই রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে কোন দিক দিয়ে যে দিনটা চলে গেল টেরই পেলাম না। সন্ধ্যা হতেই আবার সন্ধ্যার আয়োজন। আর খাবার দাবারের ব্যাপারে তো আমরা খুবই সিরিয়াস মানুষ, খাবার দাবার পারফেক্ট না হলে আমাদের মন মেজাজই খুব গরম হয়ে থাকে। আর খাবার যখন খুব মজা হয়, খুব টেস্টফুল হয় আর অনেক খাবার থাকে, তখন বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত খুব কুল হয়ে থাকে। এই আর কি একটা ব্যাপার। ফুচকাগুলো রেডি করে রাখা হয়েছে, বাচ্চারা বড়রা যে যার ইচ্ছে মঞ্চে একটা একটা করে টপ টপ করে খেয়ে নেবে, তার মধ্যে থেকে আগেই আমি একটা খেয়ে নিচ্ছি। নিচে ফুচকা খাওয়া শেষে উপরে গেস্ট চলে এসেছে, তো উপরের জন্য কিছু কাবাব নিয়ে এসেছিল, ভেবেছিলাম এখানে খুলবে 2-1টা মুখে দিব, কিন্তু ওই ওয়ে আর পাইনি, উপরে নিয়ে চলে গেছে, একবার ওখান থেকে গেস্টদের খাইয়ে বিদায় করবে। কাবাব দেয়নি তো কি হয়েছে, রাতের বেলায় ডিনারের জন্য চলে এসেছে দ্য জিরো থেকে অনেক অনেক থাই ফুড। বাই দ্য ওয়ে, জিরোতে কিন্তু থাই ফুড হয় না, এটা হচ্ছে আমাদের জন্য স্পেশালভাবে কাস্টমাইজ করে আমাদের শেপ করে দিয়েছে। আর দ্য জিরোতে হচ্ছে কন্টিনেন্টাল ফিউশন ফুড পাওয়া যায়, খুবই মজা। আমার সবচেয়ে বেশি খুশি লাগছিল ব্যাগ ভর্তি যখন অন্থন ছিল, তো আমি একটা একটা করে অন্থন সবাইকে দিয়ে বলছিলাম ট্রাই করে দেখো, কারণ দ্য জিরোর অন্থনটা আসলে খুব মজা, কম বেশি সবাই খেয়ে খুব প্রশংসা করে, এটা শুনতে খুবই ভালো লাগে। তো আমাদের তাফসির খুব হাংরি ছিল আর তাফসিরের ফ্রাইড রাইস খুবই পছন্দ, ওদের জন্য স্পেশালি শেফ রেডি করে দিয়েছে অথেন্টিক থাই ফুড। এখানে রয়েছিল চিকেন দিয়ে একটা কারি করে দিয়েছিল, চিকেন চিলি আনিয়ন যেটা বলে, তারপরে কিছু ভেজিটেবল সতে করে দিয়েছিল, আস্তে আস্তে গার্লিক দিয়ে বিফের একটা করে দিয়েছিল, ডিশ করে দিয়েছিল। আর ফ্রাইড চিকেনটা খুবই মজা লেগেছিল, বাচ্চারা খুব পছন্দ করেছিল, সাথে বড়রা খুব পছন্দ করেছিল। আর অনেক খাবার ছিল, আমরা একদম সবাই ভাতের মতো করে খেয়েছি, মানে মাছ ভাত যেভাবে খাওয়া হয় প্যাট ভরে, আমরা আসলে বাইরের খাবারটা ওভাবেই খেয়েছিলাম।
আমাদের বাসায় যখন বাহির থেকে খাবার আনা হয় অথবা কোনো কিছু বিশেষভাবে রান্না করেছি, টেবিলে একসাথে দিয়েছি, সবাই যখন এলোমেলোভাবে টেবিল ঘিরে দাঁড়িয়ে থাকি, কেউ সোফায় বসছি, কেউ টেবিলে বসছি, বাচ্চারা আগে বা বড়রা পরে অথবা বড়রা আগে বাচ্চারা পরে, এই মানে স্টেপ বাই স্টেপ বসাটা, আয়োজনটা, ডাকাডাকিটা, এটা খুবই মজার। আর এটার মধ্যে এক ধরনের আনন্দ কাজ করে। যাদের ফ্যামিলিতে আসলে এই জিনিসটা হয়ে থাকে তারাই একমাত্র রিলেট করতে পারবে। বাই দ্য ওয়ে, সবাইকে খাবার দাবার দেওয়ার পর আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। প্লেটে নেইনি, অযথা প্লেটটা নষ্ট করতে ইচ্ছে করছিল না। সকাল থেকে রাত পর্যন্ত শুধু একটাই কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া আর আয়োজন। এইভাবে আমাদের পুরো দিনটা কিভাবে যে কেটে গেল খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আর পরিবারের হাসি আনন্দের মধ্য দিয়ে টেরই পেলাম না। যাই হোক ভিউয়ার্স, শান্তি বৌমার পাশে থেকেও সবসময় লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের আরও ইন্সপায়ার করো। আজকের মতো আল্লাহ।